সম্মানিত সভাপতি, গণতন্ত্র আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল 15 বছর। সেই শেখ হাসিনা পেতে আন্দোলন সংগ্রাম করে আবার আমরা এখানে বসিয়েছি। আমরা আশা করব আগামী কয়েক মাসের মধ্যেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। রাষ্ট্র এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে আবারও 3বারের মতন দেশকে গণতন্ত্র দিতে যাচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এমন কিছু বলবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। ইতিমধ্যে আমাদের কিছু কিছু ঘটনা ঘটে গেছে, সেই সব কিন্তু উঠে আসবে না। আপনারা দেখলেন আওয়ামী লীগকে যেমন ছেড়ে দিয়েছে, আমাদের কিন্তু ছেড়ে দেবে। অতএব আপনারা একটু সাবধান হবেন। প্রতিবেশী ভারত আপনাদের পাশে। ভারত কোনো সময় বিএনপি পছন্দ করে না, তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশের উপর। এই ষড়যন্ত্র সম্বন্ধেও আপনারা সচেতন থাকবেন। সেই সাথে এখানে ছাত্র যুব সমাজকে বলি, ভাই আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা কবর চলে যাবো। এই দেশ তো রক্ষা করতে হবে, তোমার সন্তানকে রক্ষা দিলে তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে সততার মাধ্যমে। তোমরা দেশ করবা, বিদেশিকে আসে তোমরা দেশ ধরবে না। আমাদের শুধু ভুল বিরোধী হলে হবে না, তোমরা দেশটাকে সুন্দর করো, আমরা এটা কামনা করি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সুস্থ হোক, আমরা এটা কামনা করি। আমাদের আসবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তার আমি সদস্য ছিলাম তার তৃণমূল কমিটির। তিনি আসলে ফিরে আসবেন ইনশাল্লাহ। আমরা তাকে অনুরোধ করছি, আপনি বাংলাদেশে ফিরে আসেন। 111-এর সময় আপনাকে যেমন পাহারা দিয়েছি, আমরা আবার পাহারা দেবো। আপনি তাতে আসেন, বাংলাদেশের মানুষ আপনার দিনে তাকিয়ে আসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠিত হোক, আজকের এই সফল হোক, সার্থক হোক, এই কথা বলে শেষ করছি। ধন্যবাদ।